একে একে পরে লাগানো যাবে কথা সুন্দর করে, যা ইচ্ছা তাই লাগানো যাবে। হ্যাঁ দেখেন না ভিডিওতে গান লাগায় ওই সফটওয়্যার দিয়ে। এখন যেগুলো উঠতেছে ফোনে ওগুলো সব একদম মিউট করা যাবে, পরে আস্তে ধীরে সুন্দর করে কথা দেওয়া যাবে। সোজা করো নাও এই এখানে করা যাবে না আঙ্কেল। আমাদের আন্টি যাচ্ছে কোনো রকম হাঁটে হাঁটে। সুন্দর বাড়ি এটা। মা কই? আম্মু আমরা মাধবকুণ্ডতে আছি। আমরা মাধবকুণ্ড যে ফরেস্ট এলাকাটা আছে এর ভিতরে যে বাড়িগুলো দেখেন কি সুন্দর, এরা বাস করে, এরা মানে উপজাতিরা, হ্যাঁ হ্যাঁ তাদেরই এটা একটা বাড়ি। আমরা যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, আমরা নিচে নেমে আমরা নালাটা পার হয়ে আসছি। খুবই সুন্দর, এরা একেবারে প্রত্যন্ত এলাকায় থাকে। এদের বসত বাড়ি, হ্যাঁ বসত বাড়িগুলো অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি। সাধারণত হ্যাঁ এটা সম্ভবত এদের আদি বাড়ি, হ্যাঁ আদি এদের যে বসবাসের একটা স্থান সেটাই এরকম। কিন্তু আসলে আমরা তো সবাই দিনে দিনে উন্নত হচ্ছি, আধুনিকায়নে আমরা এগিয়ে যাচ্ছি। সেই কথা বলি সেইটাই, কিন্তু এদের জনজীবনে এদের জীবনযাপনেও কিন্তু একটা আধুনিকতার ছাপ দেখা যাচ্ছে। আসলে এটা খুবই ভালো একটা। একটু নিচে আসে কথা বলি। ভয় পায় না, আন্টিরা হেলথ অফিসার, ঠিক আছে, এনারা স্বাস্থ্য সংস্থা ইয়েতে কাজ করে। হ্যাঁ ভয় পায় না আপনারা, আপনাদের কোনো অসুবিধা নেই, টেনশন নেই। এনারা সবাই নার্সিং অফিসার। এরা মনে হয় যে সবাই খুবই হেলথ মানে হেলথ কনসিয়াস। এদের যে থাকার জায়গাটা পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, দেখতে বেশ ভালো লাগছে। আপনারা এখানে, আপনি এই বাড়িতে থাকেন, আপনার নাম কি? নাম হ্যাঁ আমরা নাম অনেক কষ্ট, নাম অনেক কষ্ট, খাসিয়ার নাম অনেক কষ্ট আপনারা। হ্যাঁ খাসিয়া, হ্যাঁ। তো আপনারা এখানে থাকেন, আপনার বাচ্চা এটা আপনাদের যদি কোনো অসুখ বিসুখ হয় আপনারা যান কোথায়? কোন হাসপাতালে? বড়লেখা হাসপাতালে। আচ্ছা, এদের যদি কোনো হেলথ কোনো প্রবলেম হলে তারা যে বড়লেখা আছে হেলথ কমপ্লেক্স, আমরা উপজেলার হেলথ কমপ্লেক্সটা দেখে আসলাম, এরা সেখানেই যায়। আচ্ছা আপনারা বাচ্চার বয়স কত আপনার? 2 বছর, তাই না? বাচ্চার যখন পেটে ছিল আপনি আমি দিয়ে দিব, আমি দিয়েছি তো, অনেক ছবি দিয়েছি, অনেক ছবি দিয়েছি। পেটে আসলে আপনারা কোনো ডাক্তার সাধারণত দেখান না? এখানে কোনো স্বাস্থ্যকর্মী আসে না, এদিকে কোনো স্বাস্থ্যকর্মী আসে না। আপনারা যে কোনো সমস্যায় বাচ্চা পেটে আসলেও মায়েদের অনেক সমস্যা হয়, অনেক ঝুঁকি থাকে, তাই না? এটা কিন্তু সবাই জানে, আপনারা জানেন না, সবাই জানে, সারা বিশ্বে সবাই জানে যে মায়েরা যখন বাচ্চা পেটে আসে তখন কিন্তু তাদের অনেক স্বাস্থ্য ঝুঁকি আসে। তাহলে আমরা যখনই বাচ্চা পেটে আসবে তখন সেই মাকে নিয়ে আমরা বড়লেখা যে হসপিটালটা আছে ওখানে নিয়ে যাব। ওরা কিন্তু নামটা রেজিস্টার করে রাখবে, আপনার কতদিন পর পর যেতে হবে সেটা বলে দেবে, একটা কার্ড দিয়ে দেবে, আপনার প্রেশার মাপবে, আপনার ওজন দেখবে, জীবিকা নির্বাহী করে। এগুলো কি করে? শোনো করবে, এগুলো করে, যাক আলহামদুলিল্লাহ। এগুলা কি আপনারা কখনো করেন? করা হয়। তাহলে
এত আপনারা কিউট কিন্তু- বাচ্চা। হ্যাঁ খুব কিউট, অসম্ভব সুন্দর। অসম্ভব। এই আঙ্কেল আন্টি দুজনেই একদম মাশাআল্লাহ খুবই সুন্দর। আঙ্কেলের চুলগুলো খুব সুন্দর। হ্যাঁ বাবুটা খুব তাহলে সুন্দর। হ্যাঁ, অনেক আপনারা সুন্দর। ওখানে যাবেন, আপনাদের যে যদি কোনো সমস্যা থাকে ডাক্তার তাহলে সেটা বলেই দিবে যে এই সমস্যা হতে পারে, তার জন্য আপনারা এটা করতে হবে। এবং সেই ডাক্তাররা তো সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। হ্যাঁ, থাকে তো মানে আপনারা যখন যান তখন ডাক্তার থাকে তো। ডাক্তাররা দেখে তো, তাই না? আপনাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করান না? পড়াশোনা করে। কয়টা আপনার কয়টা বাচ্চা কাচ্চা? 4 জন। বড়টার বয়স কত? তাই বিয়ে হয়েছে নাকি হয়েছে? নাও হুম, মাশাআল্লাহ হ্যাঁ। সুবহানাল্লাহ। না চমৎকার দেখতে একদম, হ্যাঁ, অসম্ভব সুন্দর দেখতে। তুমি আমার কাছে ওই বড় মেয়েকে পড়াশোনা করাইছেন কত দূর? 10 পর্যন্ত পড়ায়, তারপর আর পর কেন আপনারা করবেন? এখানে স্কুল আছে না? স্কুল কলেজ এগুলো আছে তো, বাইরে আছে। যতটা পারেন মেয়েকে অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাসটা করাবেন, করায়ে যে কোনো একটা দিয়ে দিবেন। কারণ এখন প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়ার দরকার। এই আন্টিরা কিন্তু সবাই স্বাস্থ্যকর্মী, সবাই। এই আন্টিরা প্রত্যেকটা চিন্তা করেন, এই মানুষের আন্টিরা যদি কিন্তু- হয় তাহলে আপনাদেরও সুযোগ সুবিধা আছে। অবশ্যই প্রত্যেকটা- আপনাদেরও মানে হ্যাঁ। আমাদের উদ্যোগটা নেওয়া জায়গায় দরকার। কিন্তু আপনারাও আসতে পারবেন, ঠিক আছে? আপনাদের ছেলে মেয়েরাও আসতে পারবে। হ্যাঁ, আমরা রাজশাহী থেকে আসছি। হ্যাঁ, আমাদের জায়গায় আপনাদের ছেলে মেয়েরাও পড়াশোনা করে আসতে পারবে। একেবারে এই পড়াশোনার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয় না, ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো করে পড়াশোনা করে তারপরে আপনারা কিন্তু নার্সিং এ আসতে পারবেন। নার্সিং এ আসলে ওখান থেকে কিন্তু আরো অনেক বেশি পড়াশোনা করার সুযোগ আছে। চুষে খাও বাবা, বিদেশে চুষে যাওয়ার খাও। সুযোগ আছে। আপনারা খাসিয়ার, হ্যাঁ, অবশ্যই। আপনাদেরও কিন্তু একটা কোটা আছে, সেই কিন্তু ছেলে মেয়েরা সেখানে ঢুকতে পারবে, পড়াশোনা করতে পারবে। উপজাতি তাহলে কোঠাতে যে আছে আপনাদের এটা কি জানেন আপনারা? উপজাতি কোঠা, চাকরির বিষয়ে উপজাতিদের একটা কোটা আছে। এটা আপনাদের কিন্তু কোঠা আছে, ঠিক আছে? আপনাদের জন্য আলাদা সিট এমনি বরাদ্দ করা আছে সরকার থেকে। আপনারা যদি আপনাদের একটা ছেলে মেয়ে যদি এইরকম একটা ভালো জায়গায় আসতে পারে, আরো অনেকেই কিন্তু আসবে, তাই না? আরো উন্নত হবে, আপনারাও ভালো থাকবেন, ছেলে মেয়েরাও ভালো থাকবে। ভাইয়া তোমাদের এখানে বিখ্যাত খাবার কি? এটা আরেকটা, তাই কোনটা না? বেশি খাও? মুরগা খাও না? মুরগার ঝোল খাও? কি বেশি খাও? ওই যে একটা কি যেন বললো, কি বললো ওটা? পুরা না কি জানো? না সুরা না কি যেন বললো না? হ্যাঁ, সুরা। তোমার নাম কি বাবা? ওইখানে একজন জি বললাম তো বললো যে ভাই